হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি আমাদের সুমন ভাই, বললাম মানে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সুমন ভাই অত্যন্ত আহ, একজন ব্যারিস্টার এবং সাধারণ জনগণের জন্য কথা বলেন। তো ওনার কাছে আমার প্রশ্ন যে আপনি তো একজন ব্যারিস্টার বটে, নট অনলি মানবতার এমপি। আপনি যে 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে নিরাপত্তার জন্য রাখা হয়েছে, তাদের এই নিরাপত্তায় রাখার তারা যদি নিজেরা নিরাপত্তা না চায় তাহলে নিরাপত্তায় রাখার আইন আছে কিনা, আর তাদের মোবাইলগুলো বন্ধ রাখা হচ্ছে কেন, তাদের সাথে আমরা কথা বলতে পারার আইন আছে কিনা, জি তাদের মোবাইলগুলো জি খোলা রাখার ধন্যবাদ, আইন আছে বুঝতে কিনা? পেরেছি। সঙ্গে ওনাদের 6 জনকে খাওয়ানোর বিষয়টাও নিশ্চয়ই আসবে, আপনি এটার জবাবটা যদি একটু দেন। দেখেন, এই যে 6 জনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, এটা নিয়ে ধরে নিলাম যে এখন কখন নেওয়া হয়েছে আমি সাপোর্ট করতেছি না, যে তাদেরকে নেওয়াটাকে সাপোর্ট করতেছি না। কখন নেওয়া হয়েছে? যখন বোঝা যাচ্ছে যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যাপারে প্রশাসন বা এনফোর্সমেন্ট এজেন্সি চিন্তা করতেছে যে এদেরকে অন্য ধ্বংসের লাইনে নিয়ে যেতে পারে। ধরেন আপনার ছেলে যদি কোনো অন্য মেয়ের জন্য মনে করেন যে পাগল হয়ে যায়, তখন আপনি করতেছেন কি, ভাবতেছেন যে ওই মেয়ের বাবা মারা আমার ছেলেটার মাথা নষ্ট করে ফেলে কিনা, এই জন্য ছেলেটারে বিদেশ পাঠাই দেয় ফ্যামিলি। তো এইখানে হয়েছে কি, আমার যতটুকু আমি তাও জানি না, কিন্তু আমি কোনোভাবে ব্যক্তিগতভাবে কাউকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসাকে কখনোই সাপোর্ট করি না। এবং অন দ্য টপ অফ দ্যাট আপনি এটা তো আজকে জানেন হাইকোর্টও এই বিষয়ে গতকালকে বলছেন যে এটা একটা তামাশা। তো আমি মনে করি যে এই রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে তাদেরকে যদি মানে সিকিউরিটি, মানে কি শুধু যে ফিজিক্যাল সিকিউরিটি এটা না, এটা হচ্ছে গিয়ে ঠিক ওনারা যে স্পেসিফিক আন্দোলনে থাকতে চান তারা যেন নিজেদের বুদ্ধিতে থাকতে পারেন, এইটা থেকে একটা বক্তব্য, এইরকম একটা বক্তব্য প্রশাসন থেকে আসছে। আমি যতটুকু দু একজনের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে আমরা যদি অ্যারেস্ট করতে চাইতাম এনি টাইম আমরা অ্যারেস্ট করতে পারি, কিন্তু তাদেরকে মনে হয়েছে যে তারা তো সাধারণ ছাত্রের প্রতিনিধিত্ব করতেছে, তাদেরকে যদি অন্যরা আইসা এই আন্দোলনটারে, আমি তো আপনারা বললাম এই আন্দোলন বারবার চেঞ্জ হইতেছে, আপনি খেয়াল করে দেখেন গতিপথ বদলাচ্ছে। এখন এক এক সমন্বয়ক এক এক কথা বলতেছে। এখন সমস্যা হচ্ছে কি, রাষ্ট্রের তো দায়িত্ব থাকে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কি রাষ্ট্র এই শান্তি শৃঙ্খলা বজায়ের স্বার্থে যে কোনো কাউকে বলতে পারে আপনি বের হবেন না, আপনি বাসায় থাকুন। কারণ আমাকে যে কোনো সময় বলতে পারে যে আপনি, যেমন আমার যখন লাইফ থ্রেট আসছিল আমাকে বলা হয়েছে যে আপনি বাসার বাইরে বুঝে যাবেন, আপনি এখন আপাতত যাবেন না। তো এইটা আমার মনে হইতে পারে, তবে ওভারঅল এটা আমার মনে হওয়ার বিষয় আমি বললাম। তবে আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবেই হোক, যে কোনো এজেন্সি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কেউ আটকে রাখতে পারে না। এটার জন্য তো হাইকোর্টে আমাদের আইনজীবীরা হয়েছে, এবং এই শুনানির আগেই তো আমার জানা মতে ওই ডিবি অফিস থেকে এদেরকে কি করা হয়েছে, খাবার আপ্যায়ন করার বিষয়টা কি? না, এটা তো আসলে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এটা একেবারে তামাশা করার মতো। তো এটা আসলে খুব একটা কাম্য না আমার কাছে মনে হয়। না, এটা আমার মনে হয় কি, ফেসবুকে যে এইটাকে একটা ব্যাকআপ হিসাবে দেখানো হয়েছে যে দেখো ওরা খাচ্ছে, এরকম বিষয়টা এটা করতে গিয়ে আসলে আরো এটা তামাশার বিষয় হয়ে গেছে। জি, শুনলে বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে ব্যর্থতার দায় কে নেবে, এবং পাশাপাশি জামাত বিএনপির যে অগ্নিসন্ত্রাস সেটা সঠিক তথ্য গোয়েন্দারা পাননি তার দাবি, যে এটার ব্যাপারে এবং আপনার মন্তব্য। আমি আমাদের গোয়েন্দাদের একটা বিষয়টা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গোয়েন্দারা কতটা সফল। আমি যখন এমপি নির্বাচন করতে যাই তখন দলের কাছে গোয়েন্দারা রিপোর্ট পাঠান যে কার জনপ্রিয়তা কত বেশি। ওই রিপোর্ট অনুযায়ী আমি মনে হয় 3 নম্বরে ছিলাম, মানে 1 নাম্বার তো নাই, যে আমার জনপ্রিয়তা 3 নম্বরে আছে আমার এলাকায়। গোয়েন্দারা রিপোর্ট পাঠিয়েছেন আমি যতটুকু জানছি। তো এর ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে যার সাথে আমি নির্বাচন করছি উনি ফার্স্ট ছিলেন গোয়েন্দাদের রিপোর্টে, তার থেকে আমি 1 লাখ ভোট বেশি পাইছি। তো আপনি বুঝতেছেন যে গোয়েন্দারা, আমাদের দেশের গোয়েন্দাদের অবস্থাটা কি। আরও শুনেন, পাকিস্তান আমলেও গোয়েন্দারা বলছে যে আরে বঙ্গবন্ধু এই শেখ মুজিবুর রহমানের এইগুলা বাংলাদেশে কিচ্ছু না, এগুলো 1-2 বিষয়। তো ঠিকই তো এই দেশ স্বাধীন হয়েছে। তা আমাদের গোয়েন্দাদের অবস্থা কিছু কিছু ক্ষেত্রে যে একেবারে সফলতা নাই তা না, আছে জঙ্গি দমনে সফলতা আছে, কিন্তু এইসব বিষয়ে যতটুকু দরকার একেবারেই অতটুকু ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, দায়টা কে নিবে? দায়টা যথারীতি এই যে সরকারকে বহন করতে হবে।
সরকার যে একটা সেই কি পর্যায়ে চলে গেছে, এটা তো এইগুলার দায়ী তো, নাইলে তো আর সরকার এরকম একটা মধ্যখানে মাত্র 6 মাস হয়েছে এই সরকারের বয়স, এরকম সময় তো এরকম একটা আনকমফোর্টেবল পজিশনে পড়ার কথা না।